হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিওটাই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। শুরু করব প্রথমেই কলকাতার ডার্বির আপডেট দিয়ে। হ্যাঁ, কলকাতার ডার্বি কালকে কিন্তু মুখোমুখি হতে চলেছে এই মরশুমে প্রথমবার সিএফএল এর সুপার সিক্সে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্ট বেঙ্গল দল। খেলাটা হবে নৈহাটি স্টেডিয়ামে বিকেল 3টে থেকে, যা সরাসরি দেখা যাবে জি 24 ঘন্টা এবং জি5 অ্যাপে। বন্ধুরা, কালকে কিন্তু প্রথমবার এই দুই দল এই মরশুমে মুখোমুখি হবে, যদিও দু দলের রিজার্ভ দলেই কিন্তু কালকের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল কিন্তু সিএফএল এর যে লিগ টেবিল সুপার সিক্স ইনক্লুড করে সেখানে 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, যেখানে লিগ টেবিলের একদম নিচে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব 14 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করে। সিএফএল এর গ্রুপ পর্যায়ে ইস্ট বেঙ্গল কিন্তু 12 ম্যাচে 34 পয়েন্ট সংগ্রহ করেছিল, যেখানে তারা 11টা ম্যাচে জয় এবং একটা ম্যাচ ড্র করেছিল। অর্থাৎ ইস্ট বেঙ্গলের বিজয় রথ কিন্তু সিএফএল এর দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফর্ম কিন্তু কখনো আপ কখনো ডাউন, ধারাবাহিকতার স্পষ্ট অভাব দেখা গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় এবারের সিএফএল এর গ্রুপ পর্যায়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের গ্রুপে 3 নম্বরে শেষ করেছিল 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে। সুপার সিক্সের প্রথম দুটো ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচেই ভবানীপুরের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে 2-0 গোলে জয় তুলে নিলেও পরের ম্যাচেই কিন্তু কলকাতা কাস্টমসের কাছে মুখ থুবড়ে পড়ে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-1 গোলে পরাজিত হয়। অন্যদিকে ইস্ট বেঙ্গল কিন্তু সিএফএল এর সুপার সিক্সে প্রথম ম্যাচে কলকাতা কাস্টমসকে 4-1 গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও সুরুচি সংঘকে কিন্তু 5 গোল দিয়েছে। অর্থাৎ 2 ম্যাচে 9 গোল দিয়েছে ইস্ট বেঙ্গলের এই রিজার্ভ দলটা, যারা কিন্তু সিএফএল এর শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে, বলা চলে একেবারে আগুনে ফর্মে। এবারের সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল, এবং তাদের সঙ্গে আরো একটা দল কিন্তু রেসে রয়েছে এবং সেটা হলো ডায়মন্ড হারবার এফসি। যদিও তারা কিন্তু গত ম্যাচ ড্র করায় অনেকটাই কিন্তু পিছিয়ে পড়েছে ইস্ট বেঙ্গলের থেকে। ইস্ট বেঙ্গল লাস্ট দুটো ম্যাচ যদি জেতে তাহলে কিন্তু এবারের সিএফএল এর শিরোপা তারা দখল করে নেবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই, বরং লাস্ট যে 3টে ম্যাচ বাকি রয়েছে সেখানে ভালো পারফরমেন্স করে সিএফএল এর এই মরশুমটা শেষ করাই লক্ষ্য রইবে সাদা কালো শিবিরের। পুরো মরশুম জুড়ে কিন্তু সিএফএল এর সাদা কালো শিবির একটা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। কালকে কিন্তু ডার্বি, দুটো দলেই কিন্তু কাল মরিয়া হয়ে মাঠে নামবে এবং দুটো দলেই চাইবে কালকের ম্যাচ থেকে জয় তুলে নিতে। দুটো দলেই কিন্তু শক্তিশালী দল। হ্যাঁ, ইস্ট বেঙ্গল কিন্তু কালকে ক্লিয়ার ফেভারিট হিসেবে শুরু করবে এবং তারা চাইবে কালকের ম্যাচটাই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আরো এক কদম এগিয়ে যেতে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য থাকবে দুর্বার গতিতে উঠতে থাকা ইস্ট বেঙ্গল দলকে হারিয়ে একটা বড়সড় স্টেটমেন্ট দেওয়ার, যে আমরাও কারো থেকে পিছিয়ে নেই। তবে এখন দেখার কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কতটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে দুর্জয় দুর্বার গতিতে এগিয়ে চলা ইস্ট বেঙ্গল দলকে, নাকি সহজেই কালকে ডার্বি জিতে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কে জিতবে, ইস্ট বেঙ্গল নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তের সব থেকে বড় আপডেটটাই। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘানাইয়ান ডিফেন্ডার মোহাম্মদ আব্দুল কাদেরি মরশুমের শুরুতেই কিন্তু চোট পেয়ে ছিটকে যান সারা মরশুমের জন্য, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল শুরুর আগেই একটা বড়সড় ধাক্কা ছিল। তবে তার পরিবর্তন খোঁজার কাজ কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছিল সাদা কালো বাহিনী, এবং সেক্ষেত্রে তারা কিন্তু প্রথমে প্রায় চূড়ান্ত করে ফেলেছিল এবং ডিলটা একেবারেই ফাইনাল স্টেজে ছিল নুনো রাইজের সঙ্গে। তবে শেষ মুহূর্তে এই ডিলটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব
ফাইনাল করতে পারেনি, বরং এই ডিলটা হাইজ্যাক করে নিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সকলকে চমকে দিয়ে একটা বড়সড় সাইন কিন্তু করিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা এই মুহূর্তে কিন্তু একটা স্টেটমেন্ট সিগনেচার তা বলা যেতেই পারে। প্লেয়ারটি হলেন ফ্রান্সের ৩৫ বছর বয়সী সেন্টার ব্যাক কাম রাইট ব্যাক ফ্লোরেন্ট অলিগার। এই প্লেয়ারটি কিন্তু নিজের কেরিয়ারের পুরো সময়টাই ফ্রান্সে কাটিয়েছেন এবং ফ্রান্সের লিগ 1 লিগ 2 সমস্ত কিছু মিলিয়ে প্রায় ৪০১খানা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফরাসি ডিফেন্ডারের, যেখানে তার নামের পাশে ১৬টা গোল এবং ৬টা অ্যাসিস্টও রয়েছে। কিন্তু লিগ 1-এ তিনি ৭০টা ম্যাচ খেলেছেন, যেখানে ২টো গোল এবং ২টো অ্যাসিস্ট রয়েছে এই ফ্লোরেন্ট অলিগারের নামে। যথেষ্ট বড় মাপের একজন ডিফেন্ডার, দুর্দান্ত কোয়ালিটি রয়েছে এই প্লেয়ারটির মধ্যে। লাস্ট তিনি খেলছিলেন ফরাসি ক্লাব কারমন্ট ফুটে এবং এই ক্লাবটা তার সময়ে কিন্তু ফরাসি লিগ 1-এ প্রমোশন পেয়েছিল, যেখানে তিনি ২০১৮ থেকে খেলছিলেন এবং সেই ক্লাবের হয়ে তিনি কিন্তু ফরাসি লিগের অন্যতম শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে যথা লিলি, লিও, মোনাকো, পিএসজির মতো দলের বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছেন। নেইমার, মেসি, এমবাপেদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৫ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডারের। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারের বল ক্লিয়ারেন্স, হেডিং দুটোই কিন্তু দুর্দান্ত এবং তিনি যে ক্লাবের হয়ে লাস্ট খেলছিলেন সেই কারমন্ট ফুটের হয়ে কিন্তু লাস্ট ৩টি সিজন দুর্দান্ত গেছে তার, যেখানে তিনি কিন্তু অসাধারণ ফুটবল খেলেছেন এবং লাস্ট সিজনেও কিন্তু লিওর বিরুদ্ধে তার পারফরমেন্স তার দলকে কিন্তু জয় এনে দিয়েছিল। যদিও এই প্লেয়ারটি লাস্ট ৪ মাস কিন্তু কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নামেননি বা তিনি কিন্তু ম্যাচ প্র্যাকটিসও পাননি। এখন দেখার কত জলদি তিনি তার ফিটনেস ফিরে পান এবং তিনি তার ফিটনেস ফিরে পেয়ে কত তাড়াতাড়ি মোহামেডান স্পোর্টিং শিবিরে যোগদান করেন, কারণ এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু এইরকম একজন ডিফেন্ডারের যোগদান পুরো টিমের চেহারায় যে বদলে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে আদিজায়ের জুটি যে কোনো বিপক্ষকে ডিফেন্সের জালে আটকে দেবে তা কিন্তু বলাই চলে। এইরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন তারকা খেলোয়াড়কে সিগনেচার করিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বড়সড় একটা স্টেটমেন্ট দিয়ে রাখলো বাকি আইএসএল দলগুলোর জন্য। বয়সটা ৩৫ বছর হলেও তিনি কিন্তু পেশাদার ফুটবলের মধ্যেই রয়েছেন এবং যথেষ্ট সুনামের সঙ্গে নিজের ক্লাব কেরিয়ারে কিন্তু খেলেছেন। তার ভিডিওর ঝলক দেখলেই তোমরা বুঝতে পারবে প্লেয়ারটি কি ধরনের প্লেয়ার। দুর্দান্ত কিন্তু প্লেয়ার একজন এবং তাকেই কিন্তু এবার আমরা দেখতে পাবো আসন্ন আইএসএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। হ্যাঁ, এই ডিলটা ভেস্তে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। আগের ডিলটা আমরা সকলে জানি কি হয়েছিল, তবে এটা কিচ্ছু হচ্ছে না। ইনি মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসছেন, শুধুমাত্র চূড়ান্ত ঘোষণাটা বাকি রয়েছে এবং সেটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে যে কোনো মুহূর্তে কিন্তু আসতে পারে। মার্কাস মার্গুলা স্যার, রাহুল গিরি স্যার, মোহামেডান স্পোর্টিং হাব সমস্ত জায়গা থেকে কিন্তু খবরটাকে কনফার্ম করা হয়েছে। লাস্ট ৩টে সিজন কিন্তু প্লেয়ারটি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। আশা করা যায় মোহামেডান স্পোর্টিং এর জার্সিতেও তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সকে যথেষ্ট স্টেবিলিটি দেবেন এবং আদিজায়ের সঙ্গে নেতৃত্ব দিয়ে ডিফেন্সকে সামলাবেন। এখন দেখার কত জলদি এই প্লেয়ারটি ভারতে আসেন। বন্ধুরা, এই প্লেয়ারটার সিগনেচার সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল কিন্তু অন করে নিও, কারণ এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য সেটা কিন্তু প্রয়োজন। দেখা হবে পরের ভিডিওতে।